হ্যালো বন্ধুরা, তো আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আমি আর আমার দিদা। মাসি ফোন করেছিল, তাই মাসির ফোনটা একটু রিসিভ করে নিলাম। তো কথা হয়ে গেছে মাসির সাথে, দেখতে থাকো। ওই যে আমার দিদা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সূর্যের আলোর এত তাপ যে মানে তাকানো যাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে। খুবই মানে তাপ সূর্যের আজকে। আমি টিপটা পরে আসতে ভুলে গেছি, তো তাড়াহুড়ো করে এসছি না। তো আমরা জঙ্গলে 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 ঘুরে বেড়াচ্ছি দুইজনে মিলে। কি দেখাবো এখানে? আমি আমার দিদা এসেছিল কাঠের সন্ধানে জঙ্গলে, সেকেলের মতো। সেকেলে যেমন লোকজন কাঠ কুড়াতে যেত জঙ্গলে, আমার দিদা সেরকম কাঠ কুড়াতে এসেছিল, তো কাঠ পাইনি। খুবই দুঃখজনক ঘটনা। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কাঠ যদি আমরা পাই। দেখা যাক কি পাই, যদি এক বস্তা টাকা পাওয়া যায়। বলেন কি? এটা কি লাউ গাছ? লাউ ডাবের শাক কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তাই না? তাহলে আমার দিদা একটা কাঠ পেয়েছে, একটু নারকলের ডেকা। ওটাকে বাড়ি নিয়ে যাবে, রুটি রান্না করবে বলছে। সবাই দেখো, তাহলে একটা হলো। তুমি আজকে ভাইরাল হয়েছো কাঠ কুড়ালে। কাঠের সন্ধানে চলেছেন। আমার সর্ষে বাগানটা দারুণ লাগছে। ওয়াও, আমরা ধরে পিটাবে। সর্ষে বাগানে ঘুরে বেড়াবে। দারুণ লাগছে, দারুণ। চলো এগানো যাক, শুধু সর্ষে বাগানে আটকে থাকলেই হবে না। তো সর্ষে বাগান পিছনে ফেলে দিয়েছি, এবার যাচ্ছি সামনের দিকে। জানি না নিচে কোথায় কি আছে না আছে, আমি সেগুলো দেখছি না। আমার ইচ্ছা মতন ছুটে চলেছি। কখন আমি ভিডিও শুট করতে করতে মুখ থুবড়ে পড়বো তার ঠিক নেই। তোমরা যাচ্ছি গন্তব্যে। আমার দিদা এখনো কোনো কাঠ পায়নি। কিছু বলবেন আপনি? কাঠ না পাওয়ার দুঃখে কিছু বলবেন? ওই যে আর একজন কাঠ কুড়াচ্ছে, ওখানটায় দেখা যাচ্ছে কি একজন বস্তায় কাঠ কুড়াচ্ছে। কিছু বলবেন আপনি ম্যাডাম? এখানে না প্রচন্ড মানে এরকম এবড়ো খেবড়ো টাইপের, হাঁটা যাচ্ছে না ঠিক মতো।
হ্যাঁ, এই পাটগুলো জ্বালালে তো বেশ ভালোই আগুন হবে, তাই না? এখানে প্রচুর পাট কাটি আছে, প্রচুর পাট কাটি আছে। দেখো নাও, জলে মা বুঝছো, এগুলো কি জলে নামছে কলমি শাক, ভালো আছে। এই জায়গায় এক সময় চাষবাস হতো, কিন্তু এখন আর চাষবাস হয় না, এখন ফ্ল্যাট হয়ে গেছে। চারিদিকে দেখাই যাচ্ছে, এই যে এইদিকে অনেক বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। এসব জায়গায় খুবই ফাঁকা ছিল আগে, খুবই ফাঁকা ছিল, এখন বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। আর এই জায়গায় কিছুটা কচুরিপানা আছে এখনো। আমরা এই দিক দিয়ে এসেছি। টুক করে একটা ভিডিও বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে ঢালার জন্য। আর এখানে আমার দিদার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। কি করতে আছিস? একটা ভিডিও কর। আমার দিদার বান্ধবী। কি করতে আছিস এখানে? হ্যাঁ, রোদ পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এরকম ভাবে তুলে দিবি। আরে আমি তো রিলস করছি না। জায়গায় নিয়ে এলাম ভিডিওটা। কি দারুণ সর্ষে বাগান দেখো। খুব সুন্দর লাগছে দেখতে। আবার জল, এখানে কাদা নিচে। পিছনে আমার দিদা আসছে, সামনে আমি যাচ্ছি। এইগুলো কি শাক? কি ডাল? মুসুরির ডাল। সুন্দর। মাঝে মাঝে আবার কিছু কিছু সর্ষে গাছও উঠেছে। একদিকে সর্ষে বাগান আর একদিকে ডাল, মুসুরির ডালের গাছ। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কিন্তু। অনেকে কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, পাটকাঠি। পাটের চাষ শেষ হয়ে গেছে, এখন সবাই পাটকাঠি কুড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন? না না, ভিডিও হচ্ছে। বন্ধুরা, আমার দিদা জিজ্ঞাসা করছে যে এই ভিডিওটা কত দূর যাবে। আমারে তুলিস না, ও যে তোল না, ওরা তুলছে, ওতে
তুমি জিজ্ঞাসা করো যে এই ভিডিওটা কত দূর যাবে, জিজ্ঞাসা করো। এই ভিডিওটা অনেক দূর যাবে। সবাইকে তুলেছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ আর বেশিক্ষণ থাকা যাবে না, প্রায় 4টে বাজে। বাড়িতে তো যেতেই হবে। দিদা এখন কোথায় পাবো? চলো তো, একটু বেদ্য শাক খেতে তো ভালো লাগে। বেদ্য শাক খেতে কার না ভালো লাগে, তাই না? আরো চাষের জমি বেদ্য শাক খুব দারুণ লাগে। আমি তো এর আগে আমরা লোকের জমিতে চুরি করতে, সেটা হচ্ছে কি বেদ্য শাক। তো আমরা চোরের মতন ঘুরে বেড়াচ্ছি, দেখে আছি। পেলেই চুরি, পেলেই চুরি হয়। না, আমার তো তো পড়ছেই না দেখছি। এই জায়গাটা কি অন্ধকার না? এই ফ্ল্যাটটার জন্য এত অন্ধকার পড়েছে এই জায়গাটা, বলো? আর ওই দিকটা কত রোদ্দুর, শুধু শুধু এই একটা ফ্ল্যাটের জন্য পুরো কতটা এরিয়া ছায়া পড়ে গেছে। কতটা এরিয়া ছায়া পড়েছে, অনেকটা এরিয়া, শুধুমাত্র এই ফ্ল্যাটটার জন্য। ফ্ল্যাটে যারা থাকবে তারাও বা রোদ্দুর পাবে কোথা থেকে? কি আইডিয়ায় যে ফ্ল্যাট করে দেবে কে জানে এরা বাবা। তো আমার দিদার কাট করানো কমপ্লিট। বস্তাটা উঁচু করে দেখিয়ে দাও দিদা। এক বস্তা হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছি মাটি, গাছ লাগাবে তার জন্য। এখন আমরা যাচ্ছি বাড়ি। চলো, টাটা।